अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। गीतामृत क्लास उपस्थित সবাইকে জানাই প্রণাম। আজকে আমরা ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়ের 26 নম্বর শ্লোক আলোচনা করব। অত চৈন্য নিত্য জাতম নিত্যম বা মনুষ্যে মৃতম তথাপিতম মহাবাহু নয়নম সুচিতু মহর্ষি। হে মহাবাহু, আর যদি তুমি মনে করো যে আত্মা বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। প্রায় বুদ্ধদের মতো কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতা বলেন, সে যুগও এই ধরনের নাস্তিক ছিল। তাদের বলা হতো লোকায়তিক ও বৈভাষিক। এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ের কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো প্রাণের উদ্ভব করতে পারছে না। আধুনিক জড় বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকেরাও এই মতবাদ পোষণ করে। তাদের মতে দেহটি হচ্ছে কতগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র এবং কোন এক পর্যায়ে জড় উপাদান ও রাসায়নিক উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয়। এই ট্রোপোলজি বা নৃবিজ্ঞান এই মতবাদের ভিত্তিতে প্রচলিত হয়েছে। আধুনিক যুগে বিশেষ করে আমেরিকাতে এই মতবাদ ও বুদ্ধ ধর্মের নির্বিশেষবাদের ভিত্তির উপর অনেক নকল ধর্ম গজিয়ে উঠেছে। বৈভাষিক দার্শনিকদের মতে অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন, তাহলে তার শোক করার কোনো কারণ ছিল না। কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের জন্য কেউ শোক করে না এবং তার কর্তব্য কর্ম থেকে বিরত হয় না। পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান এবং বৈজ্ঞানিক যুদ্ধ বিগ্রহের শত্রু জয় করার উদ্দেশ্যে কত টন টন রাসায়নিক উপাদান তো নষ্ট হচ্ছে। বৈভাষিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয়। সুতরাং অর্জুন যদি বৌদ্ধিক মতবাদকে অস্বীকার করে তাকে নশ্বর বলে মনে করতেন, অর্থাৎ দেহের সঙ্গে সঙ্গে আত্মাও বিনাশপ্রাপ্ত হয় বলে মনে করতেন, তাহলেও তার অনুশোচনা করার কোনো কারণ ছিল না। এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাক্রমে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তে এইরকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হয়ে পুনরায় জড় পদার্থে পরিণত হচ্ছে, তাই এর জন্য দুঃখ করার কোনো কারণ নেই। এই মতবাদের ফলে যেহেতু পুনর্জন্মের কোনো প্রশ্ন উঠে না, তাই অর্জুনের পিতামহ আচার্য আদি আত্মীয় পরিজনদের হত্যাজনিত পাপের ফল ভোগ করারও কোনো ভয় নেই। কিন্তু সে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্রুপ সহকারে অর্জুনকে মহাবাহু অর্থাৎ যার বাহুদ্বয় মহাশক্তি সম্পন্ন বলে সম্বোধন করেছেন। কারণ অন্ততপক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈভাষিকদের মতবাদ স্বীকার করেননি এবং তার ফলে তাকে মনে করিয়ে
দিয়েছেন যে তিনি ক্ষত্রিয়, এই বর্ণ বিভাগ বৌদ্ধিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ, এবং যে এই বৌদ্ধিক বর্ণাশ্রম ধর্ম মেনে চলে সেই বৌদ্ধিক নির্দেশ অনুযায়ী আত্মার অস্তিত্বে বিশ্বাস করে। তো এই শ্লোকের ভিত্তিতে আমরা কিছু আলোচনা করব। তো এখানে বুদ্ধদেবের কথা বলছে, বুদ্ধবাদ সম্বন্ধে মন্তব্য করেছেন। কৃষ্ণ অর্জুনকে মহাবাহু বলে সম্বোধন করে বলছেন যে তুমি যদি আত্মার অস্তিত্বকে অস্বীকার করো তবু শোক করার কোনো কারণ নেই। এখানে ইতিহাস টানেছে যে এই শ্লোকের দ্বারা নির্দেশ করা হচ্ছে যে এই ধরনের দার্শনিকরা শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন তখনও ছিল। এটা হচ্ছে ইতিহাস। যখন মানে এই ধরনের দার্শনিকরা শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিল তখনও এই মানে কি ছিল, এরা ছিল। এই ধরনের দর্শনের দৃষ্টান্ত হচ্ছে বুদ্ধবাদ, লোকায়িকা ও বৈভাষিকা। এর মানে যে জড় বস্তু সমন্বয়ে উৎপন্ন জীবনের শক্তির বিশেষ পরিপক্ক অবস্থায় জীবনের লক্ষণ প্রকাশিত হয়। আধুনিক জনবিজ্ঞানী এবং দার্শনিকেরা মনে করে যে দেহটিকে জড় পদার্থের সমন্বয় এবং জড় পদার্থের সার রাসায়নিক উপাদানের বিক্রিয়ার একটি নির্দিষ্ট পর্যায়ে জীবনের লক্ষণ সমূহ বিকশিত হয়। এভাবে তারা মনে করে, কিন্তু আদৌ তা না। আধুনিক বিজ্ঞানীরা এখনো পর্যন্ত কোনো জীব তৈরি করতে পারেনি, শুধু জড় দেহটাকে তারা কি করছে, রিসার্চ করছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। জড় বিজ্ঞান এবং নিত্যতত্ত্ব বিজ্ঞান, এই শ্লোকে শিলা প্রভুপাদ তাৎপর্য বলছে জড় বিজ্ঞান এবং নিত্যতত্ত্ব বিজ্ঞান, নৃতত্ত্ব বিজ্ঞান। ধর্মধ্বজী, ভণ্ড এবং সংশয়বাদী ভক্তিহীন বৌদ্ধ সম্প্রদায় এরা কি হয় না, নিরাকারবাদী কোনো দিকে না, সেজন্য এখানে বলা হচ্ছে ধর্মধ্বজী। শোক ও জড় বাসনা থেকে মুক্ত হতে অর্জুনকে কিভাবে এই শ্লোকটি সহায়তা করবে? তো রাসায়নিক উপাদান হারিয়ে গেলে শোক করা কিছু নেই। উদাহরণস্বরূপ আধুনিক বৈজ্ঞানিক যুদ্ধ সরঞ্জাম, মানে বোঝানো হচ্ছে রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি আমাদের জড় দেহটা, এটা যদি হারাই যায় অর্জুনের শোক করার কোনো কারণ নেই, কারণ জীবাত্মার তো কোনো মৃত্যু নেই। অর্জুনের সামনে যে সমস্ত যোদ্ধারা আসছিল তাদের মৃত্যু নেই, তাদের দেহটা কি হতে পারে, ধ্বংস হতে পারে, কিন্তু মানে আত্মার কোনো পরিবর্তন নেই বা ধ্বংস হবে না। আবার যদি পুনর্জন্ম না হয় তাকে, তবে ভাবেরও ভয় থাকার কথা, যেহেতু আত্মার মৃত্যু নেই তো আর পুনর্জন্ম না হলেও সমস্যা। মহাবাহু শব্দটি এখানে ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। মহাবাহু এর দ্বারা অর্জুনকে হঠাৎ করে বলা হয়েছে এমন আচরণ একজন আর্যের কাছ থেকে আশা করা যায় না, কারণ বৌদ্ধিক জ্ঞান বিবর্জিত। মহাবাহু যিনি আর্য, যাকে অনেক বলা হচ্ছে শক্তিশালী বলা হচ্ছে আর্য। তো এই 26 নম্বর শ্লোকে আমরা এই পয়েন্টগুলো পেয়েছি। তারপর 27 নম্বর দ্বিতীয় 27 নম্বর শ্লোকে আমরা দেখব যে জাতস্য হি ধ্রুবমিত্রু ধ্রুবম জন্মমিতস্য তস্মাৎ পরিহার্যে হর্তে না তম সুশীত মহর্ষি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে
তার জন্ম অনুসরণ। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হইয়া আত্মা জন্মগ্রহণ করে। আমাদের জন্মগ্রহণ হয় কর্ম অনুসারে। তো ভালো কর্ম করলে আমরা ভালো দেহ লাভ করতে পারবো, খারাপ কর্ম করলে খারাপ দেহ লাভ করতে পারবো। ভালো কর্ম করলে আপনাকে একটা মনুষ্য দেহ দেওয়া হবে, যে মনুষ্য দেহে আপনি ভগবানের সেবা করতে পারবেন, বা কোনো ভক্তের গৃহে দেওয়া হবে, ভগবানের সাথে পরিচিত হতে পারবে। আর যদি ভালো কর্ম না করেন তাহলে আপনাকে এমন একটা জায়গায় দেওয়া হবে যেখানে মরুভূমি, দুধু মরুভূমি, ওখানে কোনো জল ফনে কিচ্ছু নেই, খুব অভাব, খুব মানে গরম, অনেক ক্লেশ, এই ধরনের জায়গায় দেওয়া হবে। বা ৮৪ লক্ষ যদি কোনো জনিতে আপনাকে জন্ম দেওয়া হবে। সেজন্য জন্ম হোক যতটা, কর্ম হোক ভালো, কর্মটা যেন শুদ্ধ হয়। আর সেই দেহের মাধ্যমে কিছুকাল জড় জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার আরেকটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে। এইভাবে আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। সে যাই হোক, এই জন্ম মৃত্যুর চক্র অনর্থক যুদ্ধ, হত্যা ও হিংসাকে কোনো প্রকারে অনুমোদন করি না। কিন্তু তবু মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, হত্যা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে, এবং তা যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। ভগবানের ইচ্ছার বলে কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবিসংবাদী ছিল, এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্য কর্ম অনুষ্ঠান করেছিলেন, তাই তার আত্মীয় স্বজনের বিয়োগে কেন তিনি ভীত অথবা শোকান্বিত হবেন? কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয়, এবং অর্জুন যে স্বজন হত্যা পাপের ভয়ে ভীত হচ্ছিলেন, প্রকৃতপক্ষে সেই পাপ তার হতো যদি তিনি যুদ্ধে বিমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন এবং ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না। প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত। কিন্তু অর্জুন যদি তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে করতেন, তাহলে তার মান মর্যাদা দুরিশ্বাস। তো এই ২৭ নম্বর শ্লোকে আমরা কিছু বিষয়বস্তু করতে চাই। সেটা হচ্ছে, পূর্বকৃত কর্মফল অনুসারে আমাদের জন্মগ্রহণ করতে হয় এবং কর্মফল শেষ হওয়ার পর মরতে হয়। কর্মফল যেরকম কর্ম আমরা করব সেরকম ফল আমাদের খেতে হবে। প্রভুপাদ বলছে যে একটা কুকুর দেখে চোখের জল কেন? প্রভুপাদকে বলতেছে, প্রভুপাদ আপনার চোখের জল কেন? তো বলছে, দেখো এই কুকুরটা এই দেশের রাজা ছিল, আজকে তাকে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। সেজন্য যে কর্ম আমাদেরকে ছাড়বে না। অতএব মৃত্যু প্রকৃতির জন্য কোনো হানিকর বিষয় নয়। এই শ্লোকটি আমাদের দেহাত্ম বুদ্ধির ফলে উৎপন্ন শোক দূর করতে সহায়তা করবে। তো এই শ্লোকটি যে আমাদের দেহাত্ম বুদ্ধি থেকে যে শোক উৎপন্ন হয় সেটা না করার জন্য সহায়তা করে। এর দ্বারা অত্যাবশ্যক হিংস্রতাকে উৎসাহিত করা হয়নি। জন্মান্তর প্রক্রিয়া অনাবশ্যক হত্যাকুল এবং যুদ্ধের নীতিকে স্বীকৃতি দিচ্ছে না, কিন্তু হিংসাত্মক আচরণও অনেক সময় অনিবার্য হয়ে পড়ে। যেমন শ্রীকৃষ্ণ চাইনি, অনেকে বলে যে শ্রীকৃষ্ণ
কারণে যুদ্ধ হয়েছে, এ সম্পূর্ণ ভুল। শ্রীকৃষ্ণ চাইলে যুদ্ধ হোক, কিন্তু এখানে অর্জুন টোটালেই কি নারাজ। যুদ্ধ ছাড়া সে বিনা যুদ্ধে নাহি কোনো শিষ্যার্থ মেটেনি। যুদ্ধ ছাড়া একটা সুইয়ের অগ্রভাগের যেটুকু মাটি ধরে সেটাও দিতে না রাজি না, যুদ্ধ করে নিতে হবে। এবং শান্তি দূত হিসেবে গেছিল ভগবান, তাকে বন্দী করার জন্য আসছিল যুদ্ধ করে। আর ভগবান বিশাল রূপ ধারণ করেছে। তো এই হচ্ছে কি মানে কি ওই ভগবত বিদ্বেষীদের কার্যকলাপ। কিন্তু হিংসাত্মক আচরণ অনেক সময় অনিবার্য হয়ে দাঁড়ায়। একই সাথে হিংস্রতা ও যুদ্ধ আইন শৃঙ্খলা রক্ষার জন্য অনেক ক্ষেত্রে অনিবার্য হয়ে পড়ে। পরমেশ্বরের ইচ্ছায় কুরুক্ষেত্রের যুদ্ধ তেমনি অনিবার্য ঘটনা ছিল। অর্জুনের ক্ষেত্রে এই দর্শনের প্রয়োগ। আত্মীয় স্বজনদের মৃত্যুর জন্য ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ কর্তৃ হিসেবে যুদ্ধ করাই তার কর্তব্য। পাপের ভয়ও পাওয়ার প্রয়োজন নেই, কারণ প্রকৃতির আইন ভঙ্গ করার যোগ্যতা তার নেই। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাই কেবল তিনি পূরণ করতে পারেন। এভাবে ভগবানের ইচ্ছাই উনি যুদ্ধ করছেন, নিজের ইচ্ছাই না। এখানে ভাব হওয়ার কোনো কারণ নেই। 28 নম্বর শ্লোকে গিয়ে বুঝাচ্ছে যে অভ্যুত্থানি ভূতানি ব্যত্যং মধ্যানি ভারত অভ্যুত্থানি ধনানেব তত্র কা পরিদেবনা। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেজন্য শোক করার কোনো কারণ নেই। আত্মার অস্তিত্বে অবিশ্বাসী এবং বিশ্বাসী উভয়ে মতবাদকে মেনে নিলেও শোকের কোনো কারণ নেই। যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না, বৌদ্ধিক মতাবলম্বীদের মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে। তবু এমনকি যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয়, তাহলে অনুশোচনা করার কোনো কারণ নেই। কারণ জড়ের মধ্যে থেকে প্রাণের উদ্ভব হয়ে যদি তা আবার জড়ের মধ্যে বিলীন হয়ে যায়, তবে সে অনিত্য বস্তুর জন্য শোক করা নিতান্ত নিরর্থক। অর্থাৎ এই দেহটি এই জগতের তৃতীয় মরুভূম থেকে তৈরি, আবার এখানে মিশে যাবে, তাহলে এটার জন্য শোক করার কারণ। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিল সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি তাকে অব্যক্ত। এই সূক্ষ্ম অব্যক্ত থেকে আকারের প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি থেকে জল, এবং জল থেকে মাটির উদ্ভব হয়। এই মাটি থেকে নানা রূপের উদ্ভব হয়। উদাহরণস্বরূপ বলা যায়, ইট, সিমেন্ট, চুন, বালি, লোহা আদি সবই মাটি। সেই মাটি থেকে যখন একটি প্রাসাদ তৈরি হয়, তখন তা রূপ ও আকার প্রাপ্ত হয়। তারপর এক সময় সেই প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত হয়, মাটিতে মিশে যায়। যে বস্তু দিয়ে প্রাসাদটি গড়া হয়েছিল তার পরমাণুগুলির কোনো পরিবর্তন হয় না। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানেও থাকে, কেবল সময়ের প্রভাবে তার রূপের প্রকাশ হয় এবং অন্তর্ধান হয়। সেটি হচ্ছে পার্থক্য। সুতরাং এই আবির্ভাব এবং অন্তর্ধানের জন্য শোক করার কি কারণ থাকতে পারে? যে কোনোভাবে হোক না কেন,
এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না। আদিতে ও অন্তে জড়ের রূপ থাকে না, কেবল মধ্যে তার রূপ ও গুণের প্রকাশ হয়ে আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য হয়। সুতরাং এর ফলে কোনো জড়জাগতিক পার্থক্য সূচিত হয় না। তো এখানে বলা হচ্ছে যে যেই ম্যাটেরিয়াল দিয়ে দেহটা তৈরি হয়, এই ম্যাটেরিয়াল গুলো আবার এই জড়জগতে মিশে যায়। এটার জন্য শোক করার কোনো কারণ নেই। এটার জন্য অভিজ্ঞ ব্যক্তি কখনো শোক করে না। আর আমরা যদি ভগবদ্গীতার উত্তর বৌদ্ধিক সিদ্ধান্তকে মেনে নিই, অর্থাৎ অন্তবন্ত ইমে দেহা, এই জড় দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে, নিত্যসূত্র শরীর না, কিন্তু আত্মা চিরশাশ্বত। তাহলে আর বুঝতে হবে, আর বুঝতে অসুবিধা হয় না যে দেহটা একটি শোকের মতো, দেহটা একটি পোশাকের মতো। তাই এই পোশাকটির পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব? আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলে সহজে বুঝতে পারা যায় জড়দেহের যথার্থই কোনো অস্তিত্ব নেই। এটি অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন কখনো আমরা দেখি যে আকাশে উঠছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু যখন ঘুম ভেঙে যায় তখন বুঝতে পারি আমরা আকাশে উঠিনি অথবা রাজা হয়ে সিংহাসনে বসি। আমাদের জড় অস্তিত্বটিও তেমনই আমাদের মন, বুদ্ধি, অহংকারের বিকার। বৌদ্ধিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। সুতরাং কেউ আত্মার অস্তিত্ব বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বে অবিশ্বাস করুক না কেন, যে কোনো অবস্থাতেই জড়দেহ বিনাশের জন্য শোক করার কোনো কারণ নেই। এই হচ্ছে যে জড়দেহ জন্য শোক করার কোনো কারণ নেই। ভগবদ্গীতার অর্জুনকে শ্রীকৃষ্ণ শিক্ষা প্রদান করে। তারপর এই 28 নম্বর শ্লোকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় পয়েন্ট আউট করবো। তা হচ্ছে যে দর্শনই অনুসরণ করুক না কেন মৃত্যু হানির কারণ হতে পারে না, তাই কারো মৃত্যু সুখের কারণ হতে পারে না। সকল জীবই আদিতে অব্যক্ত ছিল, মধ্যবর্তী কালে তাদের প্রকাশ ঘটেছে, তারপর প্রলয়কালে আবার তারা অব্যক্ত হয়ে যায়। যে সমস্ত উপাদানগুলো, দেহের উপাদানগুলো আসেছিল, সেই উপাদানগুলো আবার মিশে যায়। তো ছিল প্রভুপাদ এই শ্লোকের ভিত্তিতে ছিল প্রভুপাদ আমাদের শিক্ষা দিচ্ছে যে বিভিন্নভাবে এই কথাটি প্রতিপন্ন করেছেন যে দেহের পরিবর্তন বা বিনাশ কখনো সুখের কারণ হতে পারে না। আত্মার অস্তিত্ব স্বীকার করলেও অথবা না করলেও মৃত্যু সুখের কারণ হতে পারে না। মৃত্যু সুখের কারণ হতে পারে। আত্মার অস্তিত্ব বিশ্বাস করুক আর না করুক, দেহের যে উপাদান, যে সমস্ত উপাদান দিয়ে দেহটি গঠিত, সে সমস্ত উপাদান এই জড়জগতে মিশে যাবে, এটা স্বাভাবিক। তাহলে শোক করার কোনো কারণ নেই। যদি আত্মার অস্তিত্ব স্বীকার না করেন তবুও স্বীকার করতে হবে। কেন? যে দেহ অব্যক্ত অবস্থা থেকে প্রকাশিত হয়েছে, আবার অব্যক্ত হয়ে যাবে। তারপর শক্তি সংরক্ষণের নীতি থাকবেই, এর জন্য শোক করার কিছুই নেই। দৃষ্টান্তস্বরূপ
আকাশচুম্বী প্রাসাদ। তাৎপর্য বলছে যে পৃথিবীর উপাদান দিয়ে তৈরি হয়, আবার ধ্বংস হয়ে পৃথিবীতে মিশে যায়। এরকম দেহটাও এই পৃথিবী থেকে তৈরি হয়, আবার পৃথিবীতে মিশে যায়। এটার জন্য শোক না করতেছিল শ্রীকৃষ্ণ অর্জুনকে কি করেছে, মানে বলেছে যদি আত্মার অস্তিত্ব স্বীকার করেন তবে স্বীকার করতে হবে উপমা দিয়ে সেই শ্লোকে একটা, যে দেহ পোশাক অথবা স্বপ্নের মতো। দেহটা কিসের মতো? পোশাকের মতো। আর এটা স্বপ্নের মতো। স্বপ্নের মতো কেন বলছে? স্বপ্ন আমরা দেখি আবার কি হয়ে যায়, এটা চলে যায়। সেরকম এই দেহটাও আমরা কিছুকালের জন্য দর্শন করি, সামনে এটা চলে যায়। স্বপ্নে যেমন কেউ কখনো রাজা হতে পারে, কখনো রথে বসে আকাশে বিচরণ করতে পারে। পোশাক অথবা স্বপ্নের পরিবর্তন হলে কেউ শোক করে না। পোশাক যদি পরিবর্তন হয় তাহলে কেউ শোক করে? শোক করে না। সেরকম দেহের পরিবর্তন হলো আমাদের শোক না করার জন্য কি করছে বলছে। বৈদিক জ্ঞান হচ্ছে যে জড়দেহের অস্তিত্ব নেই, এই সত্যকে ভিত্তি করে আমাদের আত্ম উপলব্ধির অনুপ্রেরণা দান করে। এই হচ্ছে এই শ্লোকের শিক্ষণীয় বিষয়। তো 29 নম্বর শ্লোকে বলছে আশ্চর্যবৎ পশ্যতি কচ্চিদেন আশ্চর্যবৎ বদতি ততৈব সন্ন আশ্চর্যবচ্চৈনমন্য শৃণুতি শ্রুত্বাপেনম বেদ রসৈব কচ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন। উপনিষদের তত্ত্বজ্ঞানের ভিত্তির উপর ভগবত গীতা উপনিষদ অধিষ্ঠিত। তাই এই শ্লোকে বা কঠোপনিষদে বলা হয়েছে যে সত্য ঘটনাটা হচ্ছে যে পারমাত্মিক আত্মা বিশালাকার পশুর দেহ, বিশাল বটবৃক্ষে, আবার অতি ক্ষুদ্র জীবাণু যারা লক্ষ কোটি সংখ্যায় মাত্র 1 ইঞ্চি পরিমাণ জায়গাতেও থাকতে পারে, আবার দেহ অবস্থান করে, এটি অতি আশ্চর্যের কথা। যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যাদের চিন্তাধারা সংযম ও তপস্যার প্রভাবে পবিত্র হয়নি, তারা কখনোই পারমার্থিক জীবাত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গ রহস্য উপলব্ধি করতে পারে না। এমনকি বৌদ্ধিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে পর্যন্ত ভগবত তত্ত্ব জ্ঞান দান করেছিলেন, তিনি নিজে এসে এই জ্ঞান দান করার পরেও তার মর্ম তা উপলব্ধি করতে পারে না। স্থূল জড় পদার্থের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না যে পরমাণুর চাইতেও অনেক ছোট যে আত্মা, তা কি করে তিনি মাছের মতো বৃহৎ জন্তুর দেহে, আবার জীবাণুর মতো একটি ক্ষুদ্র প্রাণীর দেহে উপস্থিত থেকে তাতে প্রাণ সঞ্চার করতে পারে। তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয়। মায়াশক্তির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করতে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে কোন রকম চিন্তা করার সময় পর্যন্ত তাদের নেই। এমনকি যদিও এই কথাটি সত্য যে এই আত্ম উপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টায় শোষণীয় পরাজয়ে পর্যবসিত হবে। অনেকে হয়তো
আত্মজ্ঞান লাভ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না। ফলে জড়জাগতিক ক্লেশের পীড়নে তারা অহরহ নির্যাতিত হয় এবং তার থেকে মুক্ত হওয়ার কোনো উপায় খুঁজে পায় না। অনেক সময় কিছু মানুষ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার প্রয়াসী হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সাধুসঙ্গ বলে মনে করে একদল মূর্খের সঙ্গ লাভ করে ভাবতে শিখে যে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। মায়ামুক্ত হলে জীবাত্মা পরমাত্মাতে পরিণত হয়। এমন মানুষ খুবই বিরল যে যিনি জীবাত্মা পরমাত্মা তাদের নিজ নিজ কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খানু তত্ত্ব বুঝতে পারেন। তবুও বিরল হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যিনি এই তত্ত্বকে বুঝতে পারেন। আরো বিরল হচ্ছে যে সেই মানুষকে খুঁজে পাওয়া যিনি তত্ত্বকে সম্পূর্ণভাবে উপলব্ধি করছেন এবং যিনি বিভিন্ন রূপের মধ্যে আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম। যদি কেউ আত্মার এই তত্ত্বকে, এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে, তাহলে তার জন্ম সার্থক হয়। আমরা মনে করি আমার বিসিএসে টিকে গেছি, 3টা বিল্ডিং করে ফেলেছি, আমার জীবন সার্থক। এগুলো সার্থক না, এইটা সার্থক না। মানব জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্ব জ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হইয়া চিৎ জগতে ফিরে যাওয়া। এই তত্ত্ব জ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হইয়া মহত্তম প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত ভগবদ্গীতার বাণী যথাযথ মর্ম উপলব্ধি করা এবং তার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা। বহু জন্মের পুণ্যের বলে এবং বহু তপস্যার বলে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ সর্বকারণের কারণ পরমেশ্বর রূপে উপলব্ধি করতে পারে। এটা এত সহজ না। অনেকে ভগবদ্গীতা পড়ে কিন্তু কৃষ্ণ যে ভগবান সেটা মানতে পারে না এবং তার চরণে আত্মনিবেদন করতে সমর্থ হয়। অনেক সৌভাগ্যের ফলে মানুষ সদ্গুরুর সন্ধান পায়, যার অহেতুকী কৃপার ফলে সে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে। যারা যে সমস্ত ভক্তরা ভগবত ভক্তি অনুশীলন করছে তারা অনেক দুর্লভ, অনেক সৌভাগ্যবান, অনেক সৌভাগ্যের ফলে ভগবত ভক্তি অনুশীলন করে। এত সহজে হয় না। তো এই দ্বিতীয় অধ্যায়ের 29 নম্বর শ্লোকে আমরা কিছু বিষয়বস্তু বুঝতে পারছি। সেটা হচ্ছে সীমিত মন এবং অনুভূতি অতীত আচার্য আত্মা সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত জড়বাদী দার্শনিকদের ধারণা। শ্রীকৃষ্ণ বলছেন যে আত্মার কোনো স্বাতন্ত্র্য নেই। অনেকে আত্মাকে আশ্চর্য বলে হিসেবে দেখেন, আবার অনেকে আত্মাকে আশ্চর্য বলে ব্যাখ্যা করেন, অনেকে আত্মাকে আশ্চর্য বলে শ্রবণ করেন, আবার অনেকে আত্মা সম্বন্ধে শ্রবণ করার পরও তাকে মোটেও উপলব্ধি করতে পারে না। তো এই আত্মাটা কি? আত্মারা একটা উপমা দিয়েছে যে আত্মা এক ছোট্ট মেয়ে, সে স্কুলে গেছে। স্কুলে যাওয়ার সময় তার ঠাকুমা হাটের উপর শুয়েছিল। এসে দেখে যে সবাই কান্নাকাটি করছে। তোকে বলছে তোমার ঠাকুমা চলে গেছে। বলছে তোমরা কি পাগল হয়ে গেছো? ঠাকুমা তো হাটের উপর শুয়ে আছে, গেলে কোথায়? বলছে না না, তুমি বুঝতে পারছো না, তোমার এত জ্ঞান হয় নাই, তোমার ঠাকুমা আত্মাটা চলে গেছে। যে জিনিসটি চলে গেছে সেটা হচ্ছে মা, প্রকৃত আমি। যারা আত্মাকে ভুলভাবে উপলব্ধি করে একে আচার্য বলে দর্শন করে। যারা এই সত্যটিকে আচার্য বলে মনে করে আত্মা বিশালত্বে একই এবং গুণের দিক থেকে তা বিচিত্র প্রজাতির হয়ে থাকে। যারা স্থূল
জড়ধারণা ও ইন্দ্রিয় তর্পণের বিষয়ে নিমগ্ন। তারাই একমাত্র আত্মাকে অবহেলা করে। আত্মা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। যারা ভুলভাবে উপলব্ধি করে আত্মাকে আশ্চর্য বলে দর্শন করে, তারা এই সত্যটিকে আশ্চর্য বলে মনে করে যে আত্মা বিশালত্বে একই এবং গুণের দিক থেকে বিচিত্র প্রজাতি হয়ে থাকে, বৃহত্তম থেকে ক্ষুদ্রতম। যারা স্থূল জড় ধারণা ও ইন্দ্রিয় তর্পণে নিমগ্ন থাকে, আত্মা এতই সূক্ষ্ম যে মানুষ তার ক্ষুদ্র জ্ঞান এবং সাধারণ দ্বারা কখনোই একে উপলব্ধি করতে পারে না। এতই সূক্ষ্ম যে বলছে যে আত্মা এত সূক্ষ্ম, চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার এই মানে আয়তন। অনেকে আত্মার অস্তিত্ব স্বীকার করে, কিন্তু ভুল ধারণা বশত মনে করে যে বিশালত্বের দিক থেকে আত্মা ও পরমাত্মা সমান। আত্ম উপলব্ধির সবচেয়ে সহজ পন্থা ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে ভগবদ্গীতায় জ্ঞান দান করেছিলেন, ঠিক সেভাবে তা গ্রহণ করা। যার তার থেকে ভগবদ্গীতার জ্ঞান গ্রহণ করলে আত্মা সম্পর্কে কোনো কিছুই আগামাথা বুঝবে না। এজন্য গুরু পরম্পরা দ্বারাই অধিষ্ঠিত যারা, তাদের থেকে বুঝতে হবে। শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করার জন্য অনুতাপ প্রায়শ্চিত্তের পাশাপাশি অনেক কিছু উৎসর্গ করার প্রয়োজন। একমাত্র সম্ভাব্য পন্থা হল ভগবত ভক্তের অহেতুকী কৃপা বা করুণা। এই হচ্ছে ভগবদ্গীতার 29 নম্বর শ্লোকের বিশদ ব্যাখ্যা। 30 নম্বর শ্লোকে বলা হয়েছে যে দেহে নিত্যম অবৈধ অয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তম সুষি তুমহর্ষি। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অব্যক্ত, অবদ্ধ। অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। আত্মার অবিনশ্বরতার কথা প্রতিপন্ন করে ভগবান আবার উপসংহারে অর্জুনকে মনে করিয়ে দিয়েছেন যে দেহের বিনাশ হলো আত্মার বিনাশ হয় না। দেহ অনিত্য, কিন্তু আত্মা নিত্য। তার দেহের বিনাশ হলে তা নিয়ে শোক করবার কোনো কারণ থাকে না। অতএব পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণ নিহত হবেন বলে ভয়ে ও শোকে যুদ্ধ করতে বিমুখ হয়ে স্বধর্ম পরিত্যাগ করা ক্ষত্রিয় বীর অর্জুনের উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রামাণিক উপদেশামৃতের উপর আস্থা রেখে প্রত্যেকের বিশ্বাস করতে হবে যে জড়দেহ থেকে ভিন্ন আত্মার অস্তিত্ব রয়েছে। এই নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই। অতএব রাসায়নিক পদার্থের পারস্পরিক ক্রিয়ার ফলে জাগতিক পরিপক্কতার কোনো এক বিশেষ অবস্থা চেতনায় লক্ষণগুলির বিকাশ ঘটে। অবিনশ্বর আত্মার মৃত্যু হয় না বলে নিজের ইচ্ছা মতো হিংসার আচরণ করাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না। কিন্তু যুদ্ধের সময় হিংসার আশ্রয় নেওয়াটা কোনো অন্যায় নেই, কারণ সেখানে তার যথার্থ প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের খেয়াল খুশি অনুযায়ী বিবেচিত হয় না, তা হয় ভগবানের বিধান অনুসারে। তো এই শ্লোকে 30 নম্বর শ্লোকে বলছে জ্ঞান বিষয়ক উপসংহারে দিয়ে বলছে যে দেহের মধ্যে অবস্থানকারী আত্মা প্রকৃতপক্ষে অবিনশ্বর, তাই দেহের পরিবর্তনে আত্মার কোনো
প্রয়োজন, আত্মার সুখ করার কোনো দেহের পরিবর্তনে সুখ করার কোনো প্রয়োজন নেই। এই শ্লোকের কিছু শিক্ষণীয় বিষয় খুব গুরুত্বপূর্ণ। ওটা বলছে যে জীবের পরিচয় জীবাত্মা অবিকারী চেতন সত্তা, আত্মা বনাম দেহ। আত্মা অমর কিন্তু দেহ নশ্বর ক্ষণস্থায়ী। তারপর আত্মার অমরত্বের কথা বলে নির্বিচারে জীব হত্যা হিংসাত্মক আচরণ করার বিষয়টিকে উৎসাহিত করা হয়নি। ন্যায়সঙ্গত যুদ্ধ বা হিংসা কামকেয়ালির বশে নয়, বরং ভগবানের নির্দেশ অনুসারে যথার্থতা যাচাইপূর্বক যুদ্ধে বা হিংসার অর্থ গ্রহণ করতে হবে। অর্জুনের ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগ হচ্ছে যে কর্তৃ হিসেবে পিতামহ ও গুরুদেব যুদ্ধে মৃত্যুবরণ করবেন, এই ভয়ে কর্তব্য কর্ম ত্যাগ করা অর্জুনের উচিত না। তো এই অর্জুন যেটার জন্য ভয় পাচ্ছে, গুরুদেব এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে যারা যারা আছে তারা কি হয়ে যাবে, হত্যা হয়ে যাবে। সে কারণে কর্তব্য কর্ম ত্যাগ করাটা অর্জুনের উচিত না। এই শ্লোকে এই হচ্ছে তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।